আমাদের দেশে স্বাধীনতা 54 বছর হচ্ছে, কোনো হিন্দু কোনো খ্রিস্টান ক্ষমতাত গেছে? সকলে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, পট্টি দেয়, দোয়া করে, দৈনিক কোরআন পড়ে, বসি দেয়, মাছ মারে। কতক্ষণ না আপনারা? তাহলে মুসলমানই যদি দেশ চালায় তাহলে 4টা দফা কি চালু করছে? তাহলে চালু না করা কিন্তু আল্লাহ খেপে গেছে। কতক্ষণ না? আল্লাহ কারু কিছু করা লাগেনি। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ওই মানুষগুলিকে কথা, তোরা সাবধান হ, কারণ তোরা যে কাম করছু এটা আসলে আল্লাহর কাম নয়। ক্ষমতাত গেলে এই 4টা দফা, কে কতবার ক্ষমতাত গেল এটাই সফলতা নয়, বরঞ্চ কেউ যদি 19 দফা নিয়ে ক্ষমতায় যায়, 18 দফা নিয়ে যায়, 6 দফা নিয়ে যায়, তাহলে 6-এর সাথে 4 যোগ করো, 18-এর সাথে 4 যোগ করো, 19-এর সাথে 4 যোগ করো। তোমার দফা মুঠি থাক, ওর সাথে 4টা যোগ করে দেশটা কোরআন দিয়ে চালাও। আমরা পেঁয়াজ দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলেগে দাঁড়াবো। কতক্ষণ টাকা? কিন্তু আল্লাহর তোয়াক্কাই নাই, আল্লাহর কোনো হুকুমের তোয়াক্কা নাই, ইচ্ছা মতো নিজের আইন তৈরি করে চলিচ্ছে। এখন আল্লাহ কোরআনত কছে, হে বান্দা তুই যেই কাম করিচ্ছ, একটা আয়াত আমার আল্লাহ বলে দিয়েছেন, সে আয়াত আমি দ্বিতীয়বারে তেলাওয়াত করেছি, যে এই আনুগত্য যারা করবে না তাদেরকে আমার রাজ্যে থাকার অধিকার। ওই আয়াতের শক্তিতে সব হারিয়ে যেতে বাধ্য হয়েছে। কোনো মিছিল করা হয়নি যে তোমরা পালাও পালিয়ে যাও, পালাও পালিয়ে যাও কথা। খালি কথা পদত্যাগ করো, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার করো, তুমি ক্ষমতার থেকে সরিয়ে পড়ো, এগুলো কথা। কিন্তু পালানের কথা তো কেউ কয়নি। তাও বলে গেছে, কারণ কি কোরআনের শক্তি, আত্মশক্তি। কথা যে না, আল্লাহ আমাকে বলে দিয়েছে যে তুমি পালিয়ে চলে যাও, তুমি আমার দেশটা চলে যাও, তুমি তো তোমার কামই তো চলে গেছো। কতক্ষণ? এই বর্তমান সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি একদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আপনারা সবাই আল্লাহ আল্লাহ করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানে এই দেশটা জালিম আর খুনির হাতের থেকে বাঁচায়। আমাকে দোয়া করা লাগেনি, ওই দোয়াই কবুল হয়ে গেছে। কত গায়ে হুজুর কত বলে। আবার ওই বাগমারা রাজশাহী এক মৌলবি 15 আগস্টে দোয়া করেছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলে সব খুঁজে পদ্ম নই, বদমাইশ তো কবার কোনো কি তুই কলু কিরে। আচ্ছা, এই দোয়া যদি আমরা করতাম, আমাকে ধরে নিয়ে ক্রস ফায়ার করলো নি। আবার শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি তাই এবার মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আচ্ছা, তুর্কির দোয়াই তো পয়মাল হয়ে গেছে। কি কথা, কি বেকায়দা। ওই যে মুসা আলাইহিস সময়, ফেরাউনের সময় বলাম বাউরি নামে একটা লোক ছিল, আলিম, বিরাট আলিম। ও ঘুষ দিয়ে টাকা দিয়ে ও কথা যে মুসার নামে, মানে ওই লোকটা দোয়া করলেই কবুল হয়। তো ফেরাউন কথা, তোকে এত টাকা দেবো, তুই খালি মুসার বিরুদ্ধে খালি দোয়া কর, মুসা দান জিতবে না পারে। কিন্তু ওই কথা না, আমি তা বলবো না, আমি নবীর পক্ষে। এই করতে করতে ওরই বইয়ের কাছে নিয়ে দা হাত দিয়ে তোফা টাকার বস্তা দিয়ে ফেরাউন ঠিক করছে, সারা রাত বকে 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 ওই দামান্দুক ঠিক করছে যে তুমি টাকা পাচ্ছ, তোমার কইলে কি, একটা কথা কইলে তোমার কি হবে। ওই যা যখন ওই তালত করে কথা কষে, তখনই জিবে 2.5 হাত বার হয়ে যাচ্ছে। জোরে কইল না, ঠিক বারে ফের এটা কি আমার বানানের কথা? হ্যাঁ হুজুর, কি বলাম বাউরির জিবে চলে যাচ্ছে নিচে 2.5 হাত। মানুষ বুঝতে পারছে কাফিলউদ্দিন সরকার ঢাকা করতে দিয়া শেখ হাসিনা জান্নাতি, বড় জিবে উনকে বাড়ালো হয়নি বারে। আল্লাহ যদি শেষ নবীর উম্মত আমরা না হন, আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে বিভিন্ন বাড়ি থেকে, ঘর থেকে হাজির করে দীর্ঘ সময় ধরে কোরআন, হাদিস, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তির ব্যাপারে অনেক কথা বলা জানা সুযোগ করে দিচ্ছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, যিনি হলেন তাম পৃথিবীর ইমামদের উপর ইমাম, কথা ঠিক কিনা? তিনি আরেকটি গুণে ভূষিত, যিনি হলেন তাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক, কথা বল না কেন? রসুল যে সফল রাষ্ট্রনায়ক, এটা ঠিক বলতে কি কোনো আপত্তি আছে? যেরকম আছে, আমরা যতই ইবাদত করি না কেন, রসুলের নেতৃত্ব যদি মানতে অস্বীকার করি, 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আমরা রসুলের দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, পাঞ্জাবি মানি, হজ মানি, নামাজ মানি, এতেকাব মানি, তারাবি মানি, রসুলের পায়জামা মানি, জুব্বা মানি, রসুলের কুরবানি মানি, সব মানি, কিন্তু রসুলের নেতৃত্ব মানতে রাজি। কথা কর, হ্যাঁ হুজুর জোরে কর নাকি কথা, আপনি না কাল্লা ভোকালে হবে না, না মুখে জোরে বলা লাগবে, ঠিক। তা এনারা আজকের বিশ্বকাপের খেলার জাজম্যান, এনারা যদি ঘুমটা চুপ করে থাকে, তার জনগণ তো কথা কবে না, কারণ আপনাদের সে এনারাই বেশি বোঝে। এনারা যদি মারি ডাবে থাকে, পৃথিবীর কোনো মানুষ ইসলাম বুঝবে না। এই জন্য তারা মঞ্চে থাকবেন, তাদেরকে আমি সাবধান করতেছি, কোরআনের কথা যখনই হবে, যখন বল খেলতে জাজমেন্ট থাকে, বল যখন 3 বারের ভেতর দিয়ে গোল হয়, তখন জাজমেন্ট কি দায়িত্ব লেগে থাকে? তখন লাভ দেওয়া কয় গোল। তাহলে আপনি বল খেলার যা গোল করবেন আর বক্তৃতার সময় গোল করবেন না, কারণ কি? আপনি তাহলে কোন গুরু? কথা কর। অতএব এই মঞ্চটা আল্লাহর এক নিয়ামত, ভালো ভালো লোক মঞ্চে থাকে, কিন্তু তারা যদি খালি আজকে বাংলাদেশে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত এমপি নির্বাচিত হয় জনগণের ভোটে, তারা যদি বাংলাদেশে রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি চলতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি চাঁদাবাজি হতো না, আমার দেশে হুন্ডা চুরি গরু চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে স্যান্ডেল চুরি হতো না। সকল ইবাদতের মূল হলো রসুলের আদর্শ মেনে নেওয়া। আপনি রসুলের আদর্শ না মেনে নিয়ে যদি হাজারো ইবাদত করেন, ওই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কারণ রসুলকে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রসুল, আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে মানে কি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করে, কথা ঠিক কিনা? রসুলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা যায় না, রসুলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা না যায়, রসুলের আদর্শ বাদ দিয়ে জান্নাতে যাওয়া যায় না। তাহলে সবচেয়ে রসুলের মক্ষম আদর্শ হলো রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। এই রসুলের নেতৃত্বে আইয়ামে জাহিলিয়াতে, এই অন্ধকার যুগে সোনার যুগ আল্লাহ রসুল কায়েম করেছিলেন, যে কথাটা প্রতি মসজিদের ইমাম খুতবাতে সানিতে বলে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তার মানে কি, আমার যুগে হলো সারা যুগ। অথচ ইমামরা এটা আরবিতে মসজিদে তেলাওয়াত করে, কিন্তু কোনোদিন মুতাল্লি মসজিদ কমিটি বলে না যে স্যার এই দেশে খয়রুল কুরুনি কারনি রসুলের রেখে দেওয়া সোনার যুগ কায়েম করতে হবে, এটা ইমামরা বলে না, বলে না। তারা ইতি থেকে উঠি থেকে 2-4 কথা কয়, সুবহানাল্লাহ দিয়া মানুষের বাপ মা জান্নাত থুয়ে ওই বাড়ি বিলে চলে যায়। কথা কনে রে, কথা কনে পারে, হ্যাঁ কথা কন হুজুরা, কথা কন না আপনি। রসুল নিজে দোয়া করেছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, আল্লাহ তুমি উবাইকে মাফ করে দাও। রসুলের পেছনে 10 বছর নামাজ পড়ছেন, রসুলের জুব্বা দেয়া কাফন পরাছে, রসুল নিজে জানাজার ইমাম, রসুল নিজে দোয়া করছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য। আল্লাহ তাআলা বলছেন 70 মাররাতান, 70 বার দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না। কারণ এর সব ভালো ছিল, আপনার মতো নামাজ, আপনার মতো সূরা ফাতিহা, ওই রকম দাড়ি, ওই রকম জুব্বা, ওই রকম জেকের, ওই রকম সব
কিন্তু ইসলাম বিজয় চাই নাই। আজকে বাংলাদেশে 12 আনা মানুষ, 16 বছর আমরা কথা বলতে পারি নাই, 16 বছর আমরা ব্রেক ধরা অবস্থায় ছিলাম। এখন কেউ ব্রেক ধরে নাই। এতগুলি মানুষ, 5 জন মানুষ একত্রে বসলে সলঙ্গা থানার পুলিশ এসে ধরে লেগেছে। এই কতক্ষণ টাকা এখন কি আপনাকে ধরবে আসবে? আপনি জোরে কথা বলেন না, আপনি যেহেতু এখানে কথা করছেন না জোরে, আপনার মুখটা দিয়ে মেমের কাছে আপনি যা কথা কন না। আমরা কার আইন চাই? আল্লাহর আইন চাই। আমি কোন বাপদাদার আইন চাই না, আমরা আল্লাহর আইন চাই। পুরো কোরআন আল্লাহর আইন দিয়ে ভরা। আমাকে বলা হয়েছে সূরা বাকারা, সূরা বাকারা চেনেন? সূরা বাকারা সকল আইন নাযিল করা আছে। সূরা বাকারার মুত্তাকির গুণ আছে, কোন কাজে তুমি জান্নাতে যাবে সে কথা আছে। কথা কোন না কোরআন এই সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এই হুজুর আছে না নাই? সূরা বাকারার ঠেলা আছে। হ্যাঁ, রোজা করার সময় পটু, কিন্তু ইসলাম বিজয়ের কাজ করার সময় বুঝি তো। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এম রায়হান হাবিব বা রাশেদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, এরপরে ভারপ্রাপ্ত সভাপতি কি, আপনার নাম কি? আব্দুল সালাম ভাই, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত 2 জন বরেণ্য অতিথি ওলামায়ে দ্বীন, আল্লাহ 2 ভাইকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুন। আমার ভাই একজন প্রফেসর, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ বিভিন্ন সেক্টরে আগত সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই, সরকারি গোয়েন্দা সংস্থার কর্মচারী, কর্মকর্তাবৃন্দ এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন একটু কমা লেখা। কেমন আছেন আপনারা? ভালো তো? আমরা পৃথিবীতে মানুষ হিসেবে আল্লাহর কাছ থেকে আসতে পেরে খুশি না বেজার? খুশি। খুশি যখন হয়েছি, তাহলে ওই আল্লাহর গোলামি করতেও খুশি থাকা লাগবে। আপনি মানুষা আসলেন, খুশি হলেন, ভালো, কিন্তু গোলামির কথা বললে আপনি যদি বেজার হন, তাহলে আপনার আমার ভাগ্যে জান্নাত মিলবে না। আমি মানুষ হয় যেরকম খুশি, আল্লাহর গোলামের কথা শুনলে তার চেয়ে বেশি খুশি হতে হবে। এই হুজুর, হুজুর জান কে? হ্যাঁ, নাই বলেন তো, পায়খানা था বাসা স্বেচ্ছাসেবক। তাহলে পৃথিবীতে 18,000 মখলুকাত কে তৈরি করছেন? 18,000। তার ভিতরে 2টা মখলুকাত হলো খালি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কে? 2টা মখলুকাত। সেই 2 মখলুকাতের নাম কি? আগে মানুষের কথা কর পারেন না? তাহলে মানুষ আর জিনকে আল্লাহ বানাছে গোলামি করার জন্য। আল্লাহ আরবি দিয়ে বলেছেন
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন শুধু ইবাদতের জন্য আমি বানাচ্ছি, কে বলেছেন? তে জিনের বক্তৃতা কোনদিন শুনেছেন আপনারা? জিনের কোনো বক্তা আছে? আছে? নাই। তাহলে জিন বাদ, এখন খালি আমরা একাই, খালি মানুষের, তাই না? এখন আবার শোনেন, এই মানুষের ভেতরে যে আমরা গোলামি করব আল্লাহর, এখন নিজে নিজে বুদ্ধি করে গোলামি করা যাবে? কার বুদ্ধি নিয়ে করা লাগবে? আবার খালি বুদ্ধি থাকলে হবে না, নবী যে পথে বুদ্ধি খাটাবের কষে ওই পথে খাটার লাগবে। এখন আল্লাহর কোরআনের বুদ্ধি আছে, কিন্তু রসুলের আদর্শ মানার বুদ্ধি নাই, কিয়ামতের দিন জান্নাতে যাবে না। প্রচুর কোরআন মুখস্থি করছে, প্রচুর কোরআনের জ্ঞান আছে, কিন্তু নবীর নেতৃত্ব মানে না, নবীর আদর্শের বিরোধিতা করে, আর বাপেও জান্নাত যাবে না। তাহলে আমাদের বুদ্ধি থাকলে হবে না, রসুলের পথে আমাদেরকে চলতে হবে। এখন যদি কেউ না চলে, আল্লাহ আবার এই মানুষের জন্য বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, হে মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার কোরআনের আনুগত্য না করো, আমার ইতাআত না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে দাও। এই সলঙ্গ থেকে বেরিয়ে দাও, যমুনার শরৎ বাড়ি করো। তো শহর কার রাজ্য? ভারতত গেলে কার রাজ্য? আমেরিকা, ভূমধ্য সাগর, যতদূর আসমান আর জমিন বিস্তৃত পুরাটাই কার রাজ্য? বের হওয়া যাবে? আপনার পাতিল চেনেন না ভাই? আপনাকে এদিক বড় বড় ষাটি মাছ, শোয়াল মাছ, মাগুরে মাছ থাকে না, এই পাতিলত রাখছেন, তারপরে পানি দিলেন, তার মুখে ঢাকনা দিয়ে ইটে দিয়ে ডাবা দিয়ে তুলেন, যাতে লাফিয়া বাড়াবার। তো এই পৃথিবী হলো একটা পাতিল, জমিন হলো তলা, আর আসমান হলো ঢাকনি। যতই নেতৃত্বের দাপট দেখান, অর্থের অহংকার দেখান, শিক্ষার যতই আপনি অহংকার করেন না কেন, আপনার বংশমর্যাদার যতই দাবি করেন না কেন, এই পাতিল ছাড়া বাড়ানোর উপায়। অতএব ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আমার আনুগত্য তোমাকে করতেই হবে। ফেরাউনের মতো কাফের পানির মধ্যে চুপড়ি খায় মারা গেছে, নমরুদের মতো লোক জুতো পেটা খায় মারা গেছে। আর আমাকে এই পনি দুয়েতে মানুষ একবার পাতলা পায়খানা, দুইবার বমি হলে চাচা বাঁশ কাঠ ভাজতে কাপুরাম। এরই গরমে ধরাকে সরা জ্ঞান করে, মলবি করে ফাঁসি দিয়ে খুন করে, একে জামাত ব্যান করে দিয়ে উই করছে যে এখন আমাকে দেখ, যে তোর নাই কি এখন কথা কন না গা? হুজুর এই রে, আপনি ওই দিক তাকাচ্ছেন, এই দিক তাকান। আর আছে হুজুর, ওর আছে দেশ। আর তাহলে এটা করে কে? ওই যে এরকম নমরুদ জুতা পিঠা মারিছে, ফেরাউন পানিতে চুপে মারিছে, ওই আল্লাহ এখন এগুলা করিছে। তাহলে আল্লাহ এখন আমাদের সাথে আছে। তাহলে যারা আল্লাহ আনুগত্য করবো না, আল্লাহ ডাইরেক্ট বলেছেন আমার রাজ্যের থেকে বেরিয়ে যাও। তাহলে বাড়ানোর উপায় নাই। তাহলে এখন কি করতে হবে? যদি তোমরা ইতাআত না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমাদের ভেতরে যতগুলো মানুষ আছে তারই অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। জিনের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য জাহান্নাম পয়দা করেছি। ওই জন্য তো আল্লাহর কথার সাথে বাংলাদেশের মসজিদগুলো একাকার হয়ে গেছে। শুক্রবারে যত মানুষ মসজিদে যায়, তারই 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, 2 আনা মানুষ পড়ে 5 ওয়াক্ত নামাজ, আর 4 আনা মানুষ মাগরিব পড়ে, আর ওই জোহর পড়ে। আসর কামের ভালায় পড়ে না, আসার সময় শীতের ভয়ে ওযু করে না, আর ফজরের সময় চেতন পায় না। যার কারণে মুয়াজ্জিন 20 বছর আজান দেয় মসজিদে, 1 বছরে 1825 বার আজান দেয় মুয়াজ্জিন একটা মসজিদে। দেখা যায় মসজিদের মুয়াজ্জিনের বেটায় জুম্মাত আসে না।
কতক্ষণ? মেলা ইমাম 30 বছর ইমামতি করেছে মসজিদে, ইমামের বেটায় নামাজ পড়ে না, বউ পর্দা থাকে না। মেলা হাজি আছে 4 বার করে হজ করে, বছরে 2 বার করে উমরা করে, হজরে আসাদের চুমা দিয়ে আছে। আচ্ছা দেখে ওর বেটা অজুই ধরেনি। ওই আল্লাহ এই জন্য বলেছেন যে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম বানাচ্ছি, তাহলে অর্ধেকের বেশি লোক সতর্ক হওয়া লাগবে কিনা। কিন্তু আল্লাহ কত বেশি মানে যত করে যাবি, নামাজ পড়ে কি করবো। আবার এই নামাজটা তবলিগের বক্তৃতা, আমার বক্তৃতা, সাইদির বক্তৃতা, বড় বড় আলেম ওলামার বক্তৃতা, ভ্যাটান বক্তার বক্তৃতা দেয়া সমাজে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে কোরআন যা বলবে সেই পথে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর কথার ভেতর কোনো পাময়েল আছে, সোয়াবিন আছে? একে 100% হালাল। শুয়োরের তেল দিয়ে সাবান বানাছে। সেই পাত আমার পড়া আছে, আপনি বসন্ত এর মানে ব্যাঘাত ঘটা বেড়েছে। আপনার সবার শোনা লাগবে, আপনি সবার কর্তৃপক্ষ মাথার টুপি দেননি, মিশে যাচ্ছে। কর্তৃপক্ষ চাচ্ছে তাড়াতাড়ি টাকা 1 বস্তা তুলুক, আর যারা আল্লাহর আইন চায় ওরা করছে কোরআনের বক্তৃতা হোক, আর যারা ভিআইপি মেহমান আছে ওরা করছে এগুলো কেসো কানছু। কতক্ষণ একা তাহলে একটা বক্তা কোন দিক থাকবি? কতক্ষণ? আমরা চাচ্ছি বাংলাদেশে মসজিদ কায়েম হোক, আরেক দল চাচ্ছে মাদ্রাসা কায়েম হোক, আর মধ্যে সময় ইসলাম গুদা হোক। কিন্তু ইসলাম যদি বিজয় হয় তাহলে মাদ্রাসারও বেতন থাকবি, মসজিদেরও বেতন থাকবি, তাহলে সব বাদ দিয়ে ইসলাম কায়েম করা লাগবে। এখন ইসলাম যদি আমি না বুঝি, ইসলাম যদি কায়েম করার কি সুফল এটা যদি না বুঝি, তাহলে সারা জীবন মাথার টুপি দিয়ে জুব্বা দিয়ে নামাজ পড়ে হজ করে ইসলামের বিরোধিতা করতেছি। আল্লাহর ইজ্জতের কসম, যারা ইসলামের বিরোধিতা করে, ইসলাম কায়েম হতে দেয় না, তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহ কোরআনে বলছেন, মানুষের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। কে কে জাহান্নামে যাবে? আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে সব বোঝে, ইসলাম কোরআন রাসূলের আদর্শ বোঝে না। এরা ডাইরেক্ট যাবে জাহান্নামে। ওরা মোট বোঝে গায়ের মাতব্বর, ইউনিয়নের নেতা, জেলার নেতা, কিন্তু সব বোঝে, কিন্তু ইসলাম কোরআনের কথা যখন বলা হয় চোখ বড় বড় আমাকে দিক টাকা, হুজুর তুমি কি কও? দুইটা দৃষ্টি শক্তি সম্পন্ন চক্ষু আমাদেরকে কে দিয়েছেন? এই চক্ষু দিয়ে কোরআন দেখে না, রসুলের আদর্শ দেখে না, নবীর কথাগুলি দেখে না, আল্লাহর কোরআনের অর্থ দেখে না, যা শোনে তাই বোঝে। যারা শুনে শুনে ইসলাম মানে তারাও তো রসুলের সাহাবী ছিলেন, কথা ঠিক কিনা? কোনো 5 পাসের ডিগ্রি ছিল না, কোনো 8 পাসের ডিগ্রি ছিল না, কোনো আলিম ফাদেল কামেলের ডিগ্রি ছিল না, পিএইচডি ছিল না, বিসিএস ছিল না, প্রভাষক, কোনো রকমের মুফাসসির, মুফতি, কোনো দাওরা পাশের বক্তা, যুক্তিবাদী কেউ ছিল না। ওনারা মূর্খ মানুষ, মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু রসুলের মুখে কোরআন শুনে শুনে এক একজন মুহাদ্দিস হয়েছিলেন। তার চোখ দিয়ে দেখতে চাই না আমরা। ওই
30 বছর আগে কামেল পাস করছি, দাওরা পাস করছি, হাফেজ হচ্ছি, কিন্তু কোরআনের অর্থ পড়ি না, এমন হাজার হাজার মানুষ আছে। কিন্তু এই চোখ দিয়েছে কি খালি হুন্ডা দাবরানের জন্যে? হ্যাঁ, এই চোখ দিয়ে কোরআন পড়তে হবে, পথ দেখতে হবে রসুলের। এই চোখটা তারা কোরআনের পথে, আল্লাহ রসুলের পথে ব্যয় করলো না, এই চোখ আলা জাহান্নামে যাবে। কে বলছেন? এরপরে 3য় নাম্বার, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ শক্তি সম্পন্ন 2টা কান দিয়েছি বান্দা। এই 2টা কান দিয়ে যদি কোরআনের কথা মন দিয়ে না শোনো, রসুলের কথা মন দিয়ে না শোনো, কোরআনের কথা মন দিয়ে না শোনো, যদি কোরআনের আইনের কথা শুনলে যদি কলিজার ভেতরে চুলকায়, তোমার যদি ভালো না লাগে, ওই কান জাহান্নামে জ্বলতে হবে। এই শ্রেণীর লোক বাংলাদেশে বেশি না কম? হ্যাঁ, তাহলে আল্লাহ কত বেশির জন্য জাহান্নাম, আমরাও তো সেই পথে চলতেছি। তাহলে এদেরকে বাঁচানোর উপায় কি? এই বাংলাদেশে এত বক্তৃতা হয়, তারপরে দেখা যায় নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। আমাদের সন্তানেরা নামাজি হয় না, চরিত্রবান হয় না, এর একমাত্র কারণ নামাজে, সমাজে নামাজ কায়েম নাই। আছে? নাই। তাহলে নামাজ কায়েম করবে কে? আল্লাহ। আল্লাহ আসবি, কাল সলঙ্গা আসবি। ওই হাতি কুমরুল নাকি কয়, ওটি আসবি, আল্লাহ এসে কবে, তোরা যদি নামাজ না পড়িস তোকে মূর্ধান আমি 1 নিমিষের মধ্যে পাথর ঝুড়ে ফেলে দেবো। আল্লাহ কায়েম করবি নামাজ? পাগল, এই কোরআনক বলা লাগবে, কোরআন তুমি বলো, নামাজ কে কায়েম করবি? আপনার আমার ইমানদারের ঘরে সন্তানগুলি 10 থেকে যুবক পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত মানুষগুলা পাক্কা নামাজি হতে গেলে, কায়েম করতে গেলে রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম করতে পারবে না। কিন্তু এই কথাটা মসজিদের ইমামরা কয় না। ওরা কয় যে এটা করলে যদি মোতাল্লি চাকরি না দেয়, তাহলে আমি তো ভিক্ষা করে খাওয়া লাগবে। তুই করলে বেঁচে খা, তা আল্লাহর কথা কয়, কথা কন না? আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মুসলমান, যদি তুমি কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, যদি জমিনের কর্তৃত্ব তুমি হাতে পাও, তাহলে তুমি 4টি আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশের আইন, 4 নম্বর অন্যায় বারণের আইন। এই 4টা আইন যদি তোমরা চালু করে বান্দা মুসলমান হয়ে ক্ষমতায় গিয়া, আমি আল্লাহ বলে দিচ্ছি, পৃথিবীর আমার পরে যত হুকুম আছে তার সবচেয়ে বড় হুকুম ওই সরকারের হুকুম। আমাদের দেশে স্বাধীনতা 54 বছর হচ্ছে, কোন হিন্দু কোন খ্রিস্টান ক্ষমতার গেছে? সকলে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, পট্টি দেয়, দোয়া করে, দৈনিক কোরআন পড়ে, বসি দেয়, মাছ মারে। হে কথা কোন না আপনারা? তাহলে মুসলমানই যদি দেশ চালায়, তাহলে 4টা দফা কি চালু করছে? তাহলে চালু না করার জন্য আল্লাহ খেপে গেছে। কথা কোন না? আল্লাহ কারু কিছু করা লাগেনি। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ওই মানুষগুলিকে কথা, তোরা সাবধান হ, কারণ তোরা যে কাম করছু এটা আসলে আল্লাহর কাম নয়। ক্ষমতাত গেলে এই 4টা দফা, কে কতবার ক্ষমতাত গেল এটাই সফলতা নয়, বরঞ্চ কেউ যদি 19 দফা নিয়ে ক্ষমতায় যায়, 18 দফা নিয়ে যায়, 6 দফা নিয়ে যায়, তাহলে 6-এর সাথে 4 যোগ করো, 18-এর সাথে 4 যোগ করো, 19-এর সাথে 4 যোগ করো। তোমার দফা মুঠি থাক, ওর সাথে 4টা যোগ করে দেশটা কোরআন দিয়ে চালাও। আমরা পেঁয়াজ দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলে গিয়ে দাঁড়াবো। কত কোন টাকা? কিন্তু আল্লাহর তোয়াক্কাই নাই, আল্লাহর কোনো হুকুমের তোয়াক্কা নাই, ইচ্ছা মতো নিজের আইন তৈরি করে চলিচ্ছে। এখন আল্লাহ কোরআনত কছে, হে বান্দা, তুই যেই কাম করছু, একটা আয়াত আমার আল্লাহ বলে দিয়েছেন, সে আয়াত আমি দ্বিতীয়বারে তেলাওয়াত করেছি, যে এই আনুগত্য যারা করবে না তাদেরকে আমার রাজ্যে থাকার অধিকার।
ওই আয়াতের শক্তিতে সব হারিয়ে যেতে বাধ্য হয়েছে। কোনো মিছিল করা হয়নি যে তোমরা পালাও পালিয়ে দাও, পালাও পালিয়ে দাও কথা, খালি কথা পদত্যাগ করো, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার করো, তুমি ক্ষমতার থেকে সরিয়ে পড়ো, এগুলা কথা। কিন্তু পালানের কথা তো কেউ কয়নি। তাও বলে গেছে, কারণ কি কোরআনের শক্তি, এত শক্তি কথা যে না আল্লাহ আমাকে বলে দিয়েছে যে তুমি পালিয়ে চলে দাও, তুমি আমার দেশ থেকে চলে দাও, তো তুমি তো তোমার কামই তো চলে গেছো। কতক্ষণ এই বর্তমান সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি একদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আপনারা সবাই আল্লাহ আল্লাহ করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানে এই দেশটা জালিম আর খুনির হাতের থেকে বাঁচায়। আমাকে দোয়া করা লাগেন, ওই দোয়াই কবুল হয়ে গেছে। কথা গায়ে হুজুর কথা বলে। আবার ওই বাগমারা রাজশাহী এক মৌলবি 15 আগস্টে দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলে সব খুঁজে পদ্ম নইল বদমাইশ তো কবার কোনো কি তুই কলু কিরে। আচ্ছা এই দোয়া যদি আমরা করতাম আমাকে ধরে নিয়ে ক্রস ফায়ার করলো নি। আবার শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি তাই এবার মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আচ্ছা তুর্কির দোয়াই তো পয়মাল হয়ে গেছে। কি কথা, কি বেকায়দা। ওই যে মুসা আলাইহিস সময়, ফেরাউনের সময় বলাম বাউরি নামে একটা লোক ছিল, আলিম, বিরাট আলিম, ও ঘুষ দিয়ে টাকা দিয়ে ও কথা যে মুসার নামে, মানে ওই লোকটা দোয়া করলেই কবুল হয়। তো ফেরাউন কথা তোকে এত টাকা দেবো, তুই খালি মুসার বিরুদ্ধে খালি দোয়া কর, মুসা দান জিতবে না পারে। কিন্তু ওই কথা না, আমি তা বলবো না, আমি নবীর পক্ষে। এই করতে করতে ওরই বইয়ের কাছে নিয়ে দা হাত দিয়ে তোফা টাকার বস্তা দিয়ে ফেরাউন ঠিক করছে, সারা রাত বকে 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 ওই দামান্দক ঠিক করছে যে তুমি টাকা পাচ্ছ, তোমার কইলে কি একটা কথা কইলে তোমার কি হবে। ওই যা যখন ওই তালত করে কথা কষে তখনই জিবে 2.5 হাত বার হচ্ছে, জোরে করলো না ঠিক বারে। এটা কি আমার বানানের কথা? হ্যাঁ হুজুর কি বলাম বাউরির জিবে চলে যাচ্ছে নিচে 2.5 হাত। মানুষ বুঝতে পারছে কাফিলউদ্দিন সরকার ঢাকার করতে দিয়া শেখ হাসিনা জান্নাতি বড় জিবে উনকে বাড়ালো হয়নি পারে। আল্লাহ যদি শেষ নবীর উম্মত আমরা না হন।